আসসালামু আলাইকুম দর্শক, যে অনেকদিন যাবত আপনাদের বলেছিলাম যে আসলে সম্মিলিত ইসলাম ব্যাংকের বর্তমান অবস্থা কি আছে এর আপডেটটা জানাবো। এবং অনেক কাস্টমার আছেন যে আমার আসলে আমাকে ইনবক্সে অনেক মেসেজ দিচ্ছেন আসলে ভাই আপডেটটা জানানোর করে আমার বর্তমানে কি অবস্থা আছে। আর অনেক প্রবাসী আছেন যার আসলে তারাও জানতে চাচ্ছেন, যেহেতু তারা প্রবাসে থাকেন, যে আসলে বাংলা এই সম্মিলিত ইসলাম ব্যাংকের বর্তমান অবস্থা কি আসলে। এই বিভিন্ন এই মেসেজের কারণে এবং মানুষ ব্যাংকে এসে যে আপডেট মেসেজগুলো আপনারা পাবেন সেটা যেন বাসায় বসে পান। সেইজন্য মানুষ আমাকে বারবার ইনফ্লুয়েন্স করতেছিল যে আসলে ভাইয়া আপনি যদি আপডেটগুলো দেন তাহলে আসলে আমাদের ব্যাংকে গিয়ে এই তথ্যগুলো জানতে হয় না। যে অনেক মানুষ অনেক দূরে থাকে, তারা এসে আবার ব্যাংকে এসে এই তথ্যগুলো যাতে ব্যাংকে এসে জানতে না হয় সেজন্য আমাকে বারবার ইনফ্লুয়েন্স করতেছিল আসলে ভাই আপনি সম্মিলিত ইসলাম ব্যাংকে আপডেটটা যান। যে আজকে সম্মিলিত ইসলাম ব্যাংকে অনেকগুলো আপডেট দিব ইনশাআল্লাহ। যে প্রথম আপডেট দেব এই যাদের স্কিম গুলা, যে আপনাদের জন্য কোনো পয়েন্ট যেন ভুল না হয়, যেন আমি আসলে লিখে নিয়ে আসছি। যে সম্মিলিত ইসলাম ব্যাংকে যে আপনাদের বিভিন্ন স্কিম আছে, যে স্কিম গুলো আসলে মেয়াদ শেষ হলে আপনারা কিভাবে এটা এনকেশমেন্ট করবেন বা টাকাটা কত টাকা পাবেন বা কিভাবে পাবেন এটা আলোচনা করব। দ্বিতীয় আলোচনা করব আসলে প্রি ম্যাচিউর যেগুলো আছে বা যারা প্রি ম্যাচিউর এনকেশমেন্ট করতে চান, অথবা যাদের বিভিন্ন ডিপিএস বা অন্য ইনস্ট্রুমেন্ট ডিউ হয়ে গেছে, অনেক কিস্তি ডিউ হয়ে গেছে, ইনস্ট্রুমেন্ট দিচ্ছেন না, তারা আসলে কি করবেন বা এরা কন্টিনিউ করবেন কিনা বা এর উপায় কি, এটা নিয়ে আলোচনা করব। তৃতীয় আলোচনা করব আসলে যে এমটিডির বা এমআইএস কবে নাগাদ আপনারা এনকেশমেন্ট করতে পারবেন, নিতে পারেন, সেটা আলোচনা করব। পরে আলোচনা করবো আসলে এমটিডি বা এমআইএস এর প্রফিট গুলো আপনারা কিভাবে পাবেন, কিভাবে নিতে পারবেন। আর তারপর আলোচনা করবো আসলে 2 লাখ টাকা নেওয়ার পরে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছিল ওই সময়, রেজুলেশন যে অ্যাক্ট হয়েছিল ওইটা, যে 3 মাস অন্তর অন্তর আপনারা 1 লাখ টাকা পাবেন। ওই 1 লাখ টাকা আসলে কবে নাগাদ পাবেন, কিভাবে পাবেন, কিভাবে নিতে পারবেন, এটা আলোচনা করব। সর্বশেষ আলোচনা করব হেয়ার কাট ইস্যুটা, হেয়ার কাট বর্তমানে কি অবস্থা আছে, আসলে ব্যাংক এটা কিভাবে অ্যাপ্লাই করতেছে বা এটা বাদ হয়েছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা, পুরো ব্যাপারটা আপনাদের সাথে ইনশাআল্লাহ তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। যে আসলে সম্মিলিত ইসলাম কিন্তু আসলে সামনে এগিয়ে যাচ্ছে। দেখেন আগের থেকে কিন্তু সম্মিলিত ইসলাম ব্যাংক অনেক ধাপ এগিয়ে গেছে। যেমন মাঝখানে কিন্তু একটা গুজব উঠছিল যে আসলে সম্মিলিত ইসলাম ব্যাংক মার্জ হবে না, আসলে এটা বাদ হয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু নতুন গভর্নর স্যার আসার পরে কিন্তু সম্মিলিত ইসলাম ব্যাংকের যে মার্জ ইস্যুটা এটা কিন্তু বাদ হয়নি। স্যার সম্মতি দিয়েছেন এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে বা বর্তমান সরকার যারা আছে তারাও কিন্তু আসলে এই সম্মিলিত ইসলাম ব্যাংকের মার্জ ইস্যুটা সম্মতি দেওয়ার কারণে আবার কিন্তু পুরো দমে মার্জ ইস্যুর কাজ চলমান আছে। দেখো সম্মিলিত ইসলামী ব্যাংকে কিন্তু অনেকগুলো সার্ভার বলেন অনেক কিছু কিন্তু বন্ধ ছিল, সেইগুলো কিন্তু ধাপে ধাপে চালু হচ্ছে। যেমন বিআরটি কিন্তু বন্ধ ছিল, এটাও চালু হয়েছে। তারপরে চালান নেওয়া যাচ্ছে, আগে কিন্তু চালান নেওয়া যেত না, মাঝখানে অনেকদিন বন্ধ ছিল। তারপরে বিভিন্ন ইউটিলিটি সার্ভিস গুলো এটাও কিন্তু আসলে চালু হচ্ছে ধীরে ধীরে। অনেকগুলো চালু হয়েছে এবং অনেক যেগুলো চালু হয়নি সেগুলো কিন্তু প্রক্রিয়ার দিনে আছে, হয়তো খুব রিসেন্ট এগুলো চালু হয়ে যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক কিন্তু ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। আপনাদের একটা আপনার আরো খুশি হবেন জেনে যে কিছুদিন আগে তো বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা ঘোষণা দিয়েছিল যে বিভিন্ন তারা যে সঞ্চয়পত্রগুলো এখন আর তারা ওখানে এমটিডিআর বা যে সঞ্চয়পত্র তারা করবে না। সেই ক্ষেত্রে তারা কিন্তু যেমন বাংলাদেশ ব্যাংকে যারা সঞ্চয়পত্র করেছিলেন তারা যে তাদের যে ব্যাংকে তার ওখানে ব্যাংক নাম অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল সেই অ্যাকাউন্ট কিন্তু তারা ফেরত দিয়েছে। যেমন আমি কিছুদিন আগে দেখেছি যে এই একটা কাস্টমার 35 লাখ টাকা, এই যে সম্প্রতি ইসলাম ব্যাংকের একটি ব্যাংক আছে এক্সিম ব্যাংক, ওইটা চলে এসছে। ওই কাস্টমার কিন্তু এসে তো সে বলছিল যে আমার এখানে ইএফটি এর মাধ্যমে 35 লাখ টাকা আসে বাংলাদেশ ব্যাংক থেকে, আমি 35 লাখ নিতে যাচ্ছি, আপাতত আমাকে 10 লাখ টাকা দেন। ব্যাংক কিন্তু তাকে সাথে সাথে 10 লাখ টাকা দিয়ে দিয়েছে। তার মানে ফ্রেশ ডিপোজিট ঢোকাইলে কিন্তু আসলে নেওয়া যাচ্ছে, সেটা যে অ্যামাউন্টই হোক, 30 লাখ হোক 50 লাখ হোক, এটা কোনো ব্যাপার না। তো যখন সে 10 লাখ টাকা পেয়েছে তখন কিন্তু তার ভিতরে আসলে একটা কনফিডেন্স গ্রো হয়েছে যে না এই ব্যাংকে কিন্তু ফ্রেশ ডিপোজিট ঢোকালে কিন্তু টাকা নেওয়া যায়। তার মানে বাংলা এই সম্প্রতি ইসলাম ব্যাংক কিন্তু এখন লিকুইডিটি কোনো ক্রাইসিস নাই, আপনার তারল্য কোনো সমস্যা নাই। এখানে কিন্তু আপনার যে টাকা ফ্রেশ ঢুকে এটা পাওয়া যাচ্ছে এবং অন্যান্য টাকা কিন্তু ধাপে ধাপে পাওয়া যাচ্ছে। এখন আজকে যেটা আলোচ্য বিষয় হলো স্কিমে মেয়াদ শেষ হলে আসলে তারা কিভাবে টাকা নেবে। আসলে যাদের বিভিন্ন স্কিম আছে, যাদের স্কিমগুলো আসলে মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু পরে আছে, যেমন অনেকদিন যাবত আপনি ইনভেস্টমেন্ট করতে পারেননি, তারা কিন্তু আসলে এখন ইনভেস্টমেন্ট করতে পারবেন। স্কিম যেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেলে আসলে আপনি মেয়াদ শেষের পরে আপনি ইনভেস্টমেন্ট করে আপনি যদি 2 লাখ টাকা না নিয়ে থাকেন তাহলে আপনি 2 লাখ টাকা নিবেন, নেওয়ার পরে বাকি যে টাকাটা থাকে ওটা 1 বছরের জন্য আবার এমটিডিআর করে রাখতে হবে বা এমআইএস করে রাখতে হবে। যেটা করেন 3 মাসের জন্য করলে ওটা 4 বার রিনিউ হবে, আর 1 বছর এমটিডিআর করলে
এমআইএস করলে 1 বছরের জন্য করতে হবে। তার মানে আপনি এনক্যাশমেন্ট করার পরে 1 বছর আপনার এমটিডিও করবেন বা এমআইএস করে এটা প্রফিট কিন্তু আপনি পেতে থাকবেন। এটা হলো যারা ম্যাচিউর হয়ে গেছে। আর পয়েন্ট হলো যারা প্রি ম্যাচিউর অথবা যারা বিভিন্ন ডিপিএস এর অনেকগুলো কিস্তি ডিউ হয়ে গেছে, আপনারা দিচ্ছেন না, ইনস্টলমেন্ট গুলো দিচ্ছেন না, 7-8টা হতে পারে। তারা যদি চান যে আপনারা যদি আর কন্টিনিউ করতে না চান, ডিসকন্টিনিউ করতে চান, কন্টিনিউ করতে না চাইলে আপনারা কিন্তু এটা আসলে এনক্যাশমেন্ট করতে পারবেন আপনারা। অথবা যদি আপনারা কন্টিনিউ করতে চান যে না আমার ডিপোজিটটা আসলে কন্টিনিউ করব, সেক্ষেত্রে আপনার যেগুলো ডিউ ছিল ওটা পরপর টাকা জমা দিয়ে আবার কন্টিনিউ করতে পারেন। আমি বলবো যে আপনারা অনেকে আছেন যে 7 বছরের জন্য করছেন, 5 বছরের জন্য করছেন, তাদের অলরেডি 2 বছর বা 3 বছর বা 5 বছর হয়ে গেছে বা 10 বছর হয়ে গেছে, আর 12 বছরের জন্য করছেন, তারা ডিসকন্টিনিউ না করাই ভালো, কন্টিনিউ করেন। কন্টিনিউ করলে আশা করি ব্যাংক আসলে ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে, ভালো হবে। যে আশা করি আপনারা যদি আপনারা কন্টিনিউ করেন ভালো হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ডিপিএস বা ইনস্টলমেন্ট যেগুলো বাকি আছে এগুলো দিয়ে আবার কন্টিনিউ করাটাই ভালো। আর যদি না চান সেক্ষেত্রে আপনি ব্যাংকে জানাতে পারেন, ব্যাংক আপনার এটা আপনার এনক্যাশমেন্ট করার ব্যবস্থা করে দিবে। আর যারা এমটিডিআর বা এমআইএস যাদের আছে তারা আসলে অনেক অনেক মানুষ তারা চিন্তিত আসলে আমার কবে নাগাদ টাকাটা পাবো। যে বাংলাদেশ ব্যাংক যখন এই আপনার এই 5টি ব্যাংক যখন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে মার্জ করে, তখন কিন্তু একটা রেজলিউশন অ্যাক্ট পাস হয়েছিল। তখন কিন্তু বলছিল যে 3 মাসের যে এমটিডি গুলো আছে ওটা 3 বার রিনিউ হবে। তো আপনার 6 মাসে যেগুলো আছে 2 বার, এবং 1 বছর যেগুলো আছে 3 বছর, 2 বছর এগুলো 3 বছর, 3 বছর এগুলো 4 বছর, 4 বছর এগুলো 5 বছর, 4 বছর উপরে যেগুলো আছে এগুলো আসলে যে মেয়াদে আছে ওই মেয়াদ পূর্তিতে আপনারা টাকা পাবেন। পরে হলো যে পরে যে আলোচনা করবো সেটা হলো 1 লাখ টাকা করে পাওয়ার যে কথা ছিল, যে বা আপনার কেন্দ্রীয় ব্যাংক একটা ঘোষণা দিয়েছিল যে আপনার যারা প্রথম কিস্তিতে ইন্স্যুরেন্সের টাকা 2 লাখ টাকা পাওয়ার পরে 3 মাস অন্তর অন্তর আবার 1 লাখ করে পাবেন। সেই ডেটটা আসলে কবে নাগাদ, কবে থেকে কাউন্ট করা হয়? সেই ডেটটা কিন্তু আসলে কাউন্ট করা হয় 29/12/2025 থেকে। তার মানে মার্চ মাসের 29 তারিখ আপনাদের 3 মাস পূর্ণ হয়ে গেছে। তার আবার 1 লাখ টাকা করে আপনাদের পাওয়ার কথা। জি, আপনারা 1 লাখ টাকা করে পাবেন। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাংক একটা পলিসি অ্যাপ্লাই করতেছে, সেটা হলো যে আমরা দেখেছি যে ইন্স্যুরেন্সে 2 লাখ টাকা পাওয়ার পরে কাস্টমার 1 সপ্তাহ না যেতে বা 2-3 দিন যেতে না যেতে আবার ব্যাংকে আসে যে আমাকে টাকা দেন, আরো টাকা দেন, আমাকে 50,000 দেন, 1 লাখ দেন, 2 লাখ দেন। সেক্ষেত্রে ব্যাংক একটা পলিসি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে যে এই 1 লাখ টাকা আপনাকে একবারে না দিয়ে আপনি যদি 4 বারে নেন অথবা 5 বারে নেন, তাহলে কি সুবিধা হয় যে আপনি চলমান থাকলেন, ব্যাংকও চলমান থাকলো। এই ক্ষেত্রে ব্যাংক একটু এই পলিসিটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে, বাট আপনি যেভাবে পান আপনি এই 1 লাখ টাকা কিন্তু আবার পাবেন। আবার পরবর্তীতে 3 মাস কিন্তু সম্ভবত জুন মাসে 29 তারিখ হয়, আবার পরবর্তীতে 1 লাখ টাকা পাবেন। উম, সর্বশেষ আলোচনা করবো আসলে হেয়ার কাট ইস্যুটা। হেয়ার কাট ইস্যুটা আসলে এখনো চলমান আছে, এটা আসলে বাদ হয় নাই। কিন্তু আমাদের যে এই সম্মিলিত ইসলামী 5টি ব্যাংকের যে কাস্টমার আছেন, আমানতকারী আছেন, তারা আসলে এই প্রশাসক স্যারদের কাছে কিন্তু আপনাদের ইচ্ছা বা আপনাদের দাবি এগুলো কিন্তু জানিয়েছেন। জানানোর পরে এই প্রশাসক স্যাররা আবার নতুন যে আমাদের গভর্নর স্যার আছেন তাকে বিষয়টা অবহিত করেছেন। কারণ এটা আসলে আমানতকারীদের একটা হঠাৎ করে এই ঘোষণা আসার পর আমানতকারীদের একটা নেগেটিভ একটা প্রভাব পড়ছে মার্কেটে পড়ার পরে কাস্টমার একটু আতঙ্কিত হয়ে গেছে যে আমার 2 বছর পর যদি কাটা যায় তাহলে কি হবে। এই চিন্তা করে কিন্তু কাস্টমাররা এই প্রশাসক স্যারদের কাছে তাদের দাবি, তাদের মনে কথা জানার পরে এই প্রশাসক, এই যে 5টা ব্যাংক আছে, প্রশাসক স্যাররা আছেন, প্রশাসক স্যাররা কিন্তু আবার আমাদের যে বর্তমান গভর্নর স্যার আছে, গভর্নর স্যারকে ব্যাপারটি অবহিত করেছেন। গভর্নর স্যার আসলে ব্যাপারটা চিন্তাধীন আছেন যে আসলে কাস্টমারের স্বার্থ কিভাবে রক্ষা করা যায়। দেখেন আপনি এই এমন না যে আজকে কাস্টমার সব টাকা দিয়ে দিলাম, ব্যাংকের সাথে সম্পর্ক শেষ। কিন্তু এটা তো না, ব্যাংক আসলে সম্পর্ক রেখে ব্যবসা করবে। আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, ব্যাংক সেই টাকা ইনভেস্ট করে আপনাকে আবার প্রফিট দিবে।